রাবড়ি, ক্ষীর, পায়েস এই সকল জিনিস কিন্তু আমরা খেতে সকলেই ভালোবাসি, আর এই সকল জিনিস তৈরি করতে কিন্তু খুবই সময় লাগে। নমস্কার বন্ধুরা, রেসিপিকথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি দুর্দান্ত স্বাদের মাত্র 5 মিনিটে সুজির ক্ষীর। সুজির ক্ষীর তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা না হলে ঘিটা পুড়ে যাবে। আমি নিয়েছি 3 চামচ পরিমাণে সুজি। সুজিটা ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব। লালচে করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট সুজির একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে গেলেই সুজিটা ভেজে তুলে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, সুজিটা এবারে তুলে নেব। আবারও কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ক্ষীরের জন্য কাজু আর কিশমিশটা এই ঘিয়ে ভেজে নেব। কাজু আর কিশমিশটাও হালকা করে ভেজে নেব, খুব একটা বেশি লালচে বা কড়া করে ভাজার দরকার নেই। কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে, এবার কাজু কিশমিশটা তুলে নেব। কড়াইয়ে যে বাকি ঘিটা রয়েছে এর মধ্যে দিয়ে দেব আমি 4 চামচ পরিমাণে চিনি। এই চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে দেখুন চিনির ক্যারামেলটা আমাদের তৈরি হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসছে। এবারে দিয়ে দেব 2 চামচ পরিমাণে জল। জলের সাথে ক্যারামেলটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে। ক্যারামেলটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি 1/2 লিটার দুধ। দুধটা আমি গরম করে নিয়েছিলাম, আপনারা চাইলে এখানে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। দুধটা চিনির ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ক্ষীরের একটা দারুণ ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আমি 3-4টে ছোটো এলাচ। আপনারা এখানে জাফরানও দিতে পারেন। চিনির ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন। 1 হাতা দুধ আমি এখান থেকে তুলে নিলাম। 1 থেকে 1.5 মিনিট খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সুজি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটা দুধের সাথে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এবারে দেব চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন, যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী মিষ্টির পরিমাণটা দেবেন। দেখুন দুধটা ফুটে সুজির সাথে অনেকটাই কমে গেছে আর খুবই ঘন হয়ে এসেছে। সুজির ক্ষীরটা আরও টেস্টি হওয়ার জন্য দেব আমি 2 চামচ পরিমাণে মিল্ক পাউডার। 1 হাতা গরম দুধ যেটা আমি তুলে নিয়েছিলাম তার মধ্যে আমি 2 চামচ মিল্ক পাউডার গুলে নিয়ে ঢেলে দিলাম ক্ষীরের মধ্যে। এবারে খুব ভালোভাবে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নেব। সুজির ক্ষীর আমাদের প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশটা। ক্ষীরের ঘনত্বটা আমি এরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না, কেননা ক্ষীরটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ক্ষীরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর সার্ভ করে দেব। ইনস্ট্যান্ট সুজির ক্ষীর আমাদের একদম রেডি হয়ে গেছে। খুবই অল্প সময়ে ঝটপট আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করেছি অসাধারণ স্বাদের এই সুজির ক্ষীর। চালের ক্ষীর তো আমরা হামেশাই বানিয়ে খেয়ে থাকি, একবার এইভাবে সুজির ক্ষীর বানিয়ে খেয়ে দেখুন, তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।